কি করছিস তুই? গুড মর্নিং বন্ধুরা, হ্যালো সবাইকে। আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আবারও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা যে প্রথমেই থ্যাংক ইউ জানাই, তোমরা যে আমার ভিডিও দেখছো এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য। আচ্ছা চলো, প্রথমেই চলে এলাম, আমার সমস্ত কাজ ছাড়া কমপ্লিট। এখান থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। এই যে আমার সোনাই পড়ে চলে এসছে, দেখো এসে এসে এখানে শুয়ে পড়েছে চুপটি করে, মানে খানিকক্ষণ রেস্ট নিচ্ছে আর কি। স্যাটারডে আজকে তোমার স্কুল বা টিউশনি কিছু নাই, স্কুল আছে কিন্তু কেউ যায় না সেরকম হাফবেলা বলে। টিউশনি এখনই ও দুখানা পড়ে চলে এলো। তারপরেই তোমার এবার এসেছি আমি, আমাকে ওকে খেতে দেবো, আমার হাজব্যান্ডকে দেবো খেতে। তা চলে এলাম, সেখান থেকে ভ্লগটা শুরু করলাম। আজকে যেহেতু আমাদের ঘরোয়া নিরামিষের দিন, তাই সকাল সকাল মুড়ি খাবারও করা হয়ে গেছে। চলো রান্নাঘর থেকে ভ্লগটা শুরু করি। আজকে আমার দিন এইভাবেই শুরু। এই যে চলে এসেছি রান্নাঘরে, আজকে ঘরোয়া রান্নার সব জোগাড় হয়ে গেছে। এইখানে একটু আমি কলাই ভিজিয়েছি, মানে কলাইয়ের ডাল, এটা দিয়ে বেটে আজকে বড়া করব, টক করব। তার জন্য এখানে দুটো রুটি রাখা আছে, মেয়ে একটু রুটি খাবে বলেছে। আর বাবার জন্য করেছি আজকে দেখো বরবটি সিদ্ধ, প্লেন একটু বরবটি সিদ্ধ। এই বরবটি সিদ্ধ দিয়ে আজকেও মুড়ি খাবে, এটাইও পছন্দ করে। আর যেহেতু ঘরোয়া তোমাদের প্রথমেই বললাম, অতএব সেরকম কিছু করিনি আজকে। এই মুড়িটা দিয়ে দেবো, নিয়ে আমার যেমন রেগুলার ডিউটি শুরু হয়, আমি দোকানে যাব, আমার হাজব্যান্ডকে ছাড়বো, তারপরে ও খাবে, মেয়েকে দিয়ে যাব এখানে খেতে। আর একটা সময় সোনায়ও চলে যায় নিচে আমার সঙ্গে, যে মা তুমি ফুল তোলোগা বা মা তুমি অন্য কাজ ছাড়োগা, আমি এই সময় ইয়ে করছি, দোকানে থাকছি। ও পারে, তোমাদের আগে ভিডিও দেখিয়েছি তোমাকে, ও টুকটাক দোকান দিতে খুব সুন্দর পারে, হয়তো ভারী জিনিস ওজন করতে পারে না, কিন্তু তখন আমাকে ডেকে নেয় উঠোন থেকে যে মা এসো ওজন করে দাও বা কিছু। আর দামগুলো হয়তো বাবাকে জিজ্ঞাসা করে নেয়, আমি তখন দামগুলো হিসাব করে নিই। ও কিন্তু হিসাব করে খুব সুন্দর জিনিস দিতে পারে। তা আমাদের এখান থেকেই আজকে দিন শুরু। আমার কর্তা মশাইকে দিয়ে দিলাম খেতে, এবার যাবো নিচে, তারপর ঢুকবো রান্না করে। চলো যাওয়া যাক। হ্যাঁ রে, কি করছিস তুই? ম্যাগি করছি। ওই দেখো 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 ওর কাণ্ড দেখো, ছিল আমার সঙ্গে দোকানে, নিয়ে ম্যাগি নিয়ে এসছে। আমি ফুল তুলে উঠে এলাম, ওর বাবা খেয়েছে। এবার দেখো তোমাদেরকে বললাম যে ও মুড়ি খাবে, দেখো কি করছে, দেখো এখানে নিজে নিজেই ম্যাগি নিয়ে এসছে, নিয়ে ম্যাগি বসিয়ে দিয়েছে। এই দেখো নিজে নিজেই ম্যাগি নিয়ে এসছে, ওই ম্যাগিটা করতে পারে না, মিথ্যা কথা বলবো কেন, চাও করতে পারে, খুব সুন্দর র চা করতে পারে, দুধ চা পারে না। নিয়ে যেহেতু আজকে ম্যাগি খেতে ইচ্ছা করেছে ওর, ও ম্যাগি নিয়ে চলে এসে বসিয়ে দিয়েছে, যদি মা যদি বকে তার জন্য তড়ি ঘড়ি আগে বসিয়ে দিয়েছে। দেখো হাসি দেখো ওর। মা তো আমাকে সমানে বলছে যে মুড়ি খাই মুড়ি খাবি, আর কতদিন ধরে ম্যাগি খাইনি আমি। দেখো কদিন ধরে ম্যাগি খাইনি বলছে। এক সপ্তাহ হয়ে গেল ম্যাগি খাইনি হ্যাঁ আমি। হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেল তুই ম্যাগি খাসনি, তা ভালো। হ্যাঁ। আর এই করুক, করে খেয়ে নিক, আমি এদিকে রান্নাটা বসাই এবার। সেই যে রান্নাঘরে ঢুকে পড়লাম, প্রথমেই বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, আর এইদিকে ভাত ফুটতে দিয়ে দিয়েছি, ভাতটা হোক, ঢাকা বসিয়েছি। তারপর তোমার ডাল বসাবো, এখানে ডাল, এখানে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, বসাবো একটা মশলা করবো, এখানে এখানে মশলা বানাবো সব কিছুর সঙ্গে একটা পেস্ট করে। বন্ধুরা চলে এলাম আবার রান্নার দিকে। আমি এখন করছি সয়াবিন আলুর তরকারি। এই যে সয়াবিন আলুটাকে একটুখানি হালকা ভাপিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এখানে মশলাটা বেশ করে কষিয়ে নিচ্ছি এখন। এই যে মশলাটাকে বেশ করে কষিয়ে নিচ্ছি, নিরামিষ নিরামিষ সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি এখানে আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ব্যাস আর কিছু দিইনি। আর হালকা একটুখানি মিক্স মশলা দিয়েছি, ব্যাস। এই যে মশলার কালার চলে এসছে, খুব সুন্দর, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সুন্দরভাবে তেল ছাড়তে লেগেছে, দেখতেই পাচ্ছ পুরো মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে। ও আর একটা বলতে ভুলে গেছি, অল্প একটু টক দই ছিল, সেই টক দইটাকে ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি, পুরো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এখন। আর একটু নুন মিষ্টি স্বাদ মতো, নুন স্বাদ মতো মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। ও বলতে ভুলে গেছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম একটু গোটা জিরে আর একটু তেজপাতা, ব্যাস আর কিচ্ছু দিইনি। আর নামাবার আগে একটুখানি অল্প একটু ঘি ছড়িয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো, আর কিছু দেবো না। আজকে আমাদের এই নিরামিষ সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে অল্প জল ঢেলে দেবো, একদম গায়ে গায়ে তরকারি। আর এইখানে হয়ে গেছে আমার তোমার ঢ্যাঁড়স ভাজা, আর এই যে একটু সবজি দিয়ে গাজর দিয়ে মুগের ডাল, আর এখানে ভাত হয়ে গেছে, টকটা করতে বাকি আছে, আর গরম গরম পাঁপড় ভাজবো, খাওয়ার আগে তখন গরম গরম করে পাঁপড় ভেজে নেবো। কারণ আমার সোনাই পাঁপড় ভাজা খেতে ভীষণ পছন্দ করে, বেশ গোল গোল বড় বড় পাঁপড় ভাজা ও খেতে ভীষণ পছন্দ করে।
তো আমার এখানে ডাল বাটা রেডি, আমি ডাল বাটা রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, আর একটু পোস্ত, আর একটু লঙ্কা গুঁড়ি, হালকা লঙ্কা গুঁড়ি। এবার এটা ভালো করে ফেটিয়ে নেবো। তো এবার ভালো করে ফেটানো হয়েছে কিনা দেখার জন্য এই যে মগে জল ছিল তার মধ্যে আমি ফেলে দেখলাম, দেখো কি সুন্দর ভেসে উঠেছে। তার মানে আমার ফেটানোটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে গরম গরম দিয়ে বড়াগুলো ভেজে নেব। এই যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখো বড়া ভাজতে লেগেছি। কি সুন্দর বেশ গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। দেখো আবারও দিয়ে ফেললাম, অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবারে তো পুরোটা করছি না, গায়ে গায়ে লেগে যাবে, তাই একটু করে দিচ্ছি আর একটু করে ভেজে ভেজে তুলছি। এটা একদম শেষ ফিনিশিং হয়ে এসছে। আমার বড়া ভাজা তাহলে পুরোপুরি কমপ্লিট, আর এইটুকু দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তারপরে কয়েকটা ভাজা রেখে দেবো, কয়েকটা একটু বাকিটা টক করে নেবো। আমার নিরামিষের দিনে কিন্তু এই কড়া ডালের বড়া দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে। টক ধরো এরকম দেখিয়েছিলাম, করেছিলাম মুসুর ডালের বড়া দিয়ে টক। তো তারপর ধরো তেঁতুল ভেজানো ছিল, সেই তেঁতুল জল আমি ভালো করে ছেঁকে দিয়ে দিয়েছি। তারপর দিলাম একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, তারপর তোমার দিলাম একটু চিনি, মানে চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। হাতে কাছে গুড় থাকলে গুড় দিতাম, কিন্তু গুড় নাই, দোকানেও শেষ হয়ে গেছে, তার জন্য গুড় দিতে পারলাম না। আর দিলাম তার জন্য চিনি, স্বাদ মতো নুন, ব্যাস। এবার ঝোল ফুটে উঠেছে, বড়াগুলো ছেড়ে দেবো। আর এইখানে একটু রাখলাম ভাজা খাওয়ার জন্য। আর এবার আস্তে আস্তে সমস্ত বড়া এই ঝোলের মধ্যে টবাং টবাং করে দিয়ে দেবো। ঝোল একদম বেশ সুন্দর টকের ঝোলটা ফুটে উঠেছে। একবার নেড়ে দেবো, টকটা ভালো করে ঢুক, এর মধ্যে টকের ঝোলটা ভালো করে ঢুকে যাক, তারপরেই বন্ধ করে দেবো। এই যে টক আমার রেডি। দেখো বড়াগুলো ফুলে কেমন টোবো টোবো হয়েছে, দেখো দেখো পুরো টক বড়ার ভেতরে টক হয়ে গেছে। এবার একটা মজা কী বলতো, টক যত বাসি হয় তত খেতে বেশি ভালো লাগে। এটা কালকে আরও মজবে টকটা, সেই টকের মজাই আলাদা। আজকে একটু খাবো বা কাল একটু খাবো আমরা। চলে এলাম দুপুরে ভাত বাড়তে, রান্না বান্না সব কমপ্লিট। এবার গরম গরম ভাত আমি দিয়ে দিচ্ছি আমার কর্তামশাইকে, আমার মেয়েকে। দিয়ে দিলাম এখানে ঢেঁড়স ভাজা, এখানে বড়া ভাজা, এখানে মুগের ডাল। এবার দিচ্ছি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি দিয়ে দেওয়া হলো। দেখো পাশ থেকে আমার মেয়ে বলছে পাঁপড় ভাজা করোনি, পাঁপড় ভাজা করোনি। এবার তোমরাই বলো বন্ধুরা, পাঁপড় ভাজা কি আর লাগবে বলো তো? এবার ওর বাবা খুব একটা পাঁপড় ভাজা খেতে পছন্দ করে না, কারণ পাঁপড় ভাজা তো খুব গ্যাস হয়ে যায়, তো সেই জন্য। আর এই হচ্ছে আমার কলার ডালের বড়া দিয়ে টক। আর বাবা তো শুনে, আমার হাজবেন্ড তো বলছে যে আমার বড়া দিয়ে ভাত চলে যাবে। চলো আমার কর্তামশাইকে দিয়ে আসি খেতে। এই যে বিকাল হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি ডান্স ক্লাসে যাওয়ার জন্য সোনাইকে নিয়ে। সোনাইয়ের টিচার চলে এসছে ওইখানে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তালা দিয়ে দিলাম, আমার কর্তাকে চাবি দিয়ে দিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সোনাই আগেই এগিয়ে গেছে, দাঁড়িয়ে আছে ওখানে এগিয়ে। চললাম ডান্স ক্লাস। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তাই আন্টি আসতে পেরেছে, তাই এখন বেরিয়ে যাচ্ছি। এবার সবাইকে এখান থেকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকো, রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি সহস্র কোটি তাকে প্রণাম জানাই। আর সেই সঙ্গে সবাই ভালো থাকো। আর চলো ডান্স করি গা, ডান্স মানে সরি আমার মেয়ে করবে আর কি, সেখানে যাচ্ছি আমরা সবাই। বাকি সব পৌঁছে গেছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি, চলো যাই। তো এই যে সব গার্জেনরা সবাই মিলে বসে আছি, আমরা ডায়েরি চেক করছি। তারপর ধরো 7 দিন পরে ওদের ডান্সের এক্সাম, তাই জন্য সব আমরা গার্জেনরা সব দেখছি যে কার কী ড্রেস লাগবে না লাগবে। আন্টি আগেই বলে দিয়েছে এখানে যে কে কী পরবে না পরে, কোন বাচ্চা কী সেজে যাবে, সেগুলোই আমরা আলোচনা করছিলাম। তারপর খাতায় লিখে নিচ্ছিলাম, কেন ভুলে যাব। তো এখানে বাচ্চাদের নাচ তারা হয়ে গেল, তারা বেরিয়ে এলো। আমাদের এখন ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে, আমার মেয়ের এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর বাজার বলতে বলি, আমার ঘাড়ে খুব টান ধরে গেছে, যার জন্য আর যাচ্ছি একটু ডাক্তারখানা ওষুধ আনতে। সেই জন্য চললাম একদম ডান্স ক্লাস থেকেই আমি একদম সোজা ডাক্তারখানা চলে যাচ্ছি, সেখানে চলে যাচ্ছি। ডান্স ক্লাস ছুটি হয়ে গেছে আমাদের, সেখানে যাই এবার ওষুধ নিগা, আর টুকটাক একটুখানি কেনাকাটা আছে, ও যদি কিছু খায় তো একটু খাইয়ে নেবো, নিয়ে বাড়ি চলে আসবো। এবার সেখান থেকে গেলাম, আমি সোনাইয়ের যে টেবিল ক্লথটা করছিলাম, সেটা একটু সুতো শর্ট পড়েছে, তাই একবার বেরোলাম যখন, তখন মাথার মধ্যে ছিল ওই সুতোটা কিনতে হবে, তাই সেখান থেকে গিয়ে সুতোটা নিয়ে নিলাম। ভাগ্যিস মনে ছিল, বা আমার এই ব্যাগের মধ্যে সুতোর এই কাগজটা বা নাম্বারটা ছিল, আমি ওটা দেখিয়ে সুতোটাকে কিনে নিলাম। যদিও প্রবলেম হয়নি, সাধারণ সুতো তো, সেই জন্য কোনো প্রবলেম হয়নি, ম্যাচ করে গেছে, একবারে সুতোটা নিয়ে নিলাম। এবার সেখান থেকে গেলাম টিঙ্কুদার কাছে,
ওষুধ নিতে। আমরা এখানে যা ওষুধ নিই, যা বলি, টিঙ্কুদা খুব সুন্দর ওষুধ দেয়। সেই ওষুধে আমার সুন্দর কাজও হয়, বা কোনো আলোচনা করলেও টিঙ্কুদার সঙ্গে আলোচনা করি, টিঙ্কুদার সঠিক পথ সঠিক রাস্তা দেখিয়ে দেয়, কোন ডাক্তার কী আলোচনা করতে হবে, কী বলতে হবে, কাকে দেখাতে, টিঙ্কুদা সবটাই আমাদের বলে দেয়। তা যাই হোক, আমি ঘাড়ে ব্যথার ওষুধ নিলাম, টিঙ্কুদা দেখলো, দেখে ওষুধ দিল। দেখা যাক, রাতে ওষুধ 2বার করে খেতে বললো। ওষুধটা খাওয়ার পর কেমন থাকি এখন দেখি। এবার ফেরার পথে দেখছি রাস্তা যেতে যেতে একটা খুব সুন্দর বিয়েবাড়ি পড়লো, মানে আমাদের এটা রায়পাড়াতেই, চেনাজানার মধ্যেই, তাই জন্যই সেটা ভিডিওটা করতে পারলাম। যাই হোক, রাস্তা যেতে ভীষণ ভালো লাগলো দেখতে, তাই সামনাসামনি একটুখানি জাস্ট একটুখানি গেটের কাছে দেখলাম সাজানোটা খুব সুন্দর হয়েছে। আমরা একটু ভিডিও করে নিলাম। আর সেখান থেকে এই যে পুরো দেওয়ালটা, পুরো রাস্তাটা, এই যে আমাদের দুর্গাতলা, আশেপাশের বাড়ি, এই যে দুর্গা মন্দির, খুব সুন্দর সাজিয়েছে বলে ভালো লাগলো। সেই পথে বাড়ি ফিরলাম আমরা। চলে এলাম বাজার থেকে, এইমাত্র ঢুকছি। ওষুধ নেওয়া হয়ে গেল, কিছু কেনাকাটা করা হয়ে গেল, এই চলে এলাম। এবার সমস্ত ঘরের কাজ সারি। চলো বন্ধুরা, রাতে সন্ধ্যাবেলা যখন ঢুকলাম, তারপরে কিছুক্ষণ মধ্যে আরম্ভ হয়ে গেল প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। তা সেই জন্য কারেন্ট চলে গেছিলো, যার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। অন্ধকারের মধ্যে ধরো সমস্ত কাজকর্ম সারতে হয়েছে চার্জার জেলে। তা আজকের মতো আমাদের ডিনার টিনার সব কমপ্লিট। আমাদের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। এবার যাবো আমরা শুতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এইভাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে এইভাবে গুড নাইট জানাচ্ছি। শুভরাত্রি, টাটা।